চাঁদের কি আসলেই কোনো ডার্ক সাইড আছে? সেখানে কি এলিয়েন বেস নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে রেখেছে নাসা? কেন অ্যাপোলো মিশনের পর আর কেউ চাঁদের ওই পিঠে যায়নি? চলুন এই ভিডিওতে সব কনস্পিরেসি থিওরি আর বিজ্ঞানের সাহায্যে আসল সত্যটা খুঁজে বের করি। চাঁদের অন্ধকার দিকে সব রহস্য আজ ফাঁস হবে। চাঁদের এক পিঠ আমরা সবাই দেখেছি। ছোটবেলার সেই চাঁদ মামা থেকে শুরু করে কবির কবিতার উপমা সবই চাঁদের এই পরিচিত মুখকে ঘিরেই। কিন্তু চাঁদের অন্য পিঠে কি আছে? সেই দিকটা যেটাকে আমরা বলি দ্য ডার্ক সাইড অব দ্য মুন, সেখানে কি এমন রহস্য লুকিয়ে আছে যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্পেস এজেন্সি নাসাও সেখানে যেতে ভয় পায়? ইন্টারনেট ঘাঁটলে দেখবেন হাজারো ষড়যন্ত্র তত্ত্ব। কেউ বলে চাঁদের ওই পিঠে আছে এলিয়েনদের গোপন ঘাঁটি, কেউ বলে সেখানে এমন কিছু প্রযুক্তি পাওয়া গেছে যা মানব সভ্যতাকে বদলে দিতে পারে, আর নাসা সেটা আমাদের থেকে লুকাতে চায়। অ্যাপোলো মিশনের অ্যাস্ট্রোনটরা নাকি এমন কিছু দেখেছিলেন যা তাদের আজীবনের জন্য চুপ করিয়ে দিয়েছে। ভয় নাকি এর পেছনে আছে আরো গভীর কোনো বৈজ্ঞানিক বা কৌশলগত কারণ? আজকের এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব। আমরা মিথ থেকে ফ্যাক্টকে আলাদা করব। তাহলে চলুন আর এক মুহূর্ত দেরি না করে ডুব দেওয়া যাক চাঁদের সবচেয়ে বড় রহস্যের গভীরে। গল্পটা শুরু হয় অ্যাপোলো মিশনগুলোর সময় থেকেই। বলা হয় চাঁদে অবতরণ করা নভোচারীরা শুধু পাথর আর ধুলাই দেখেননি, তারা নাকি এমন অনেক কিছুর সাক্ষী হয়েছিলেন যা অফিসিয়ালি কখনো স্বীকার করা হয়নি। অ্যাপোলো মিশনের হারিয়ে যাওয়া 2 মিনিটের অডিও টেপের কথা শুনেছেন, যেখানে নভোচারী নীল আর্মস্ট্রং নাকি কন্ট্রোল রুমকে জানিয়েছিলেন যে তারা একা নন। চাঁদের গর্তের কিনারায় নাকি সার বেঁধে দাঁড়িয়েছিল বিশাল সব মহাকাশযান। এই তত্ত্বগুলোকে আরো উস্কে দেয় কিছু ফাঁস হওয়া ছবি আর ডকুমেন্ট। অনেকেই দাবি করেন চাঁদের ফার সাইডের ছবিতে পিরামিডের মতো গঠন, লম্বা টাওয়ার, এমনকি রানওয়ের মতো দেখতে জিনিসও পাওয়া গেছে। তত্ত্ব অনুযায়ী নাসা এই সব তথ্য ধামাচাপা দিয়েছে কারণ মানব সমাজ হয়তো এই সত্য মেনে নেওয়ার জন্য প্রস্তুত নয়। ভাবুন তো একবার, যদি সত্যি হয় যে আমরা মহাবিশ্বে একা নই আর আমাদের প্রতিবেশীরা চাঁদের ওই পিঠেই ঘাঁটি গেড়ে বসে আছে, তাহলে কি হবে? এই সব শুনতে খুবই রোমাঞ্চকর, তাই না? একটা সাই-ফাই মুভির মতো প্লট। কিন্তু এই সব কিছুর আগে আমাদের সবচেয়ে বড় ভুলটা ভাঙা দরকার। চাঁদের কি আসলেই কোনো অন্ধকার দিক বা ডার্ক সাইড আছে? এই প্রশ্নের উত্তরটাই আমাদের নিয়ে যাবে দ্বিতীয় ধাপে, যেখানে বিজ্ঞান এই রহস্যের পর্দা ফাঁস করবে। প্রথমেই বলে রাখি, চাঁদের কোনো অন্ধকার দিক নেই। কথাটা শুনে অবাক হলেন? আসলে এর সঠিক নাম হলো ফার সাইড বা দূরবর্তী পিঠ। ডার্ক বা অন্ধকার শব্দটা এখানে একটা ভুল ধারণা তৈরি করে। চাঁদের নিজের কোনো আলো নেই, সে সূর্যের আলোতেই আলোকিত হয়। আর পৃথিবী যেমন নিজের অক্ষের উপর ঘুরে দিন রাত তৈরি করে, চাঁদও ঠিক সেভাবেই নিজের অক্ষের উপর ঘোরে। তাহলে আমরা সবসময় চাঁদের এক পিঠই কেন দেখি? এর কারণ হলো টাইডাল লকিং। লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে চাঁদের ঘূর্ণন গতি এমনভাবে স্থির হয়ে গেছে যে চাঁদ যত সময় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, ঠিক তত সময়েই নিজের অক্ষের উপর একবার ঘোরে। ফলে চাঁদের একটি পিঠ সবসময় পৃথিবীর দিকে মুখ করে থাকে আর অন্য পিঠটা আমাদের থেকে আড়ালে থাকে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আপনি আপনার বন্ধুর চারপাশে ঘুরছেন, কিন্তু আপনার মুখ সবসময় বন্ধুর দিকেই রাখা। তাহলে আপনার বন্ধু কিন্তু আপনার মুখের দিকটাই দেখবে, আপনার পিঠের দিকটা কখনোই দেখবে না। তার মানে এই নয় যে আপনার পিঠে কখনো আলো পড়ে না। ঠিক তেমনি চাঁদের ফার সাইডেও দিন এবং রাত হয়। যখন আমাদের এখানে অমাবস্যা, তখন চাঁদের ফার সাইড সূর্যের আলোয় পুরোপুরি আলোকিত থাকে। তাহলে যদি কোনো পার্মানেন্ট অন্ধকার দিক না থাকে আর সেখানে দিন রাতও হয়, তাহলে নাসা যাচ্ছে না কেন? ভয়টা তাহলে কিসের? এবার আসুন আসল এবং সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর দিকে। চাঁদের ফার সাইডে না যাওয়ার সবচেয়ে বড় এবং প্রথম কারণ হলো কমিউনিকেশন ব্ল্যাকআউট। ভাবুন, আপনি চাঁদের ওই পিঠে একটি রোভার বা নভোচারী পাঠালেন, কিন্তু পৃথিবী থেকে তাদের সাথে সরাসরি কোনো যোগাযোগই করতে পারবেন না, কারণ চাঁদ নিজেই একটা বিশাল পাথরের দেয়ালের মতো মাঝখানে দাঁড়িয়ে থাকবে। পৃথিবী থেকে পাঠানো রেডিও সিগন্যাল চাঁদের গা ভেদ করে ওই পিঠে পৌঁছাতে পারে না।
অ্যাপোলো মিশনের নভোচারীরা যখন চাঁদের ফার সাইডের উপর দিয়ে প্রদক্ষিণ করতেন তখন প্রায় 28 মিনিটের জন্য তারা পৃথিবীর সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতেন। একে বলা হতো গোয়িং ওভার দ্য হিল। ওই সময় কন্ট্রোল রুমে নেমে আসত পিনপতন নীরবতা। ল্যান্ডিং মিশনের জন্য এই ধরনের যোগাযোগ বিচ্ছিন্নতা মারাত্মক ঝুঁকিপূর্ণ। যে কোনো সমস্যায় পৃথিবীতে খবর পাঠানো বা পৃথিবী থেকে নির্দেশনা পাওয়া অসম্ভব। এই সমস্যার সমাধান কি? সমাধান হলো একটি রিলে স্যাটেলাইট। এমন একটি স্যাটেলাইটকে চাঁদের পেছনে একটি স্থিতিশীল পয়েন্টে রাখতে হবে যা একই সাথে পৃথিবী এবং চাঁদের ফার সাইডকে দেখতে পাবে। এই স্যাটেলাইটটি একটি পোস্টম্যানের মতো কাজ করবে, পৃথিবী থেকে সিগন্যাল নিয়ে ফার সাইডে পাঠাবে এবং ফার সাইড থেকে সিগন্যাল নিয়ে পৃথিবীতে পাঠাবে। কিন্তু এটা অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল একটি প্রযুক্তি। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো সেখানকার ভূমি। চাঁদের ফার সাইড নিয়ার সাইডের চেয়ে অনেক বেশি এবড়োখে বড় এবং গর্তে ভরা। এখানে অবতরণ করা অনেক বেশি কঠিন। আর তৃতীয় চ্যালেঞ্জ হলো চরম তাপমাত্রা। দিনের বেলায় তাপমাত্রা যেখানে 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, রাতের বেলায় তা -200 ডিগ্রির নিচে নেমে যায়। এই চরম তাপমাত্রায় টিকে থাকতে পারে এমন ল্যান্ডার বা রোভার বানানো একটি বিশাল প্রকৌশলগত চ্যালেঞ্জ। সুতরাং নাসার ভয়টা এলিয়েন বা ভূতের নয়, ভয়টা হলো পদার্থবিদ্যা, প্রকৌশল এবং বাজেটের। একটা মিশন ফেল করার ঝুঁকি এখানে অনেক বেশি। কিন্তু এই সব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কিছু দেশ কিন্তু থেমে নেই। চাঁদের ফার সাইডে যাওয়ার সাহস তারা দেখিয়েছে। আর এখানেই আসছে গল্পের সবচেয়ে রোমাঞ্চকর পার্ট। যে কাজটা নাসা এখনো করেনি সেই কাজটা করে দেখিয়েছে চীন। 2001 সালে চীনের চ্যাং-ই-4 মিশন ইতিহাসের প্রথম মহাকাশযান হিসেবে সফলভাবে চাঁদের ফার সাইডে অবতরণ করে। তারা ঠিক সেটাই করেছিল যা আমরা একটু আগে আলোচনা করলাম। প্রথমে তারা একটি রিলে স্যাটেলাইট স্থাপন করে যার নাম চুয়েচিয়াও। এই স্যাটেলাইটের মাধ্যমেই তারা ল্যান্ডার এবং রোভারের সাথে পৃথিবীতে যোগাযোগ স্থাপন করে। চ্যাং-ই-4 মিশন আমাদের চাঁদের ফার সাইড সম্পর্কে অনেক নতুন তথ্য দিয়েছে। সেখানকার মাটি, পাথর এবং ভূতাত্ত্বিক গঠন সম্পর্কে এমন সব ডেটা পাঠিয়েছে যা বিজ্ঞানীদের জন্য অমূল্য। এই সফল মিশন প্রমাণ করে দিয়েছে যে সঠিক পরিকল্পনা এবং প্রযুক্তি থাকলে চাঁদের ফার সাইডে যাওয়া সম্ভব। এটা কোনো অসম্ভব কল্পনা নয়। তাহলে নাসা এখন কি করছে? নাসার ফোকাস এখন তাদের আর্টেমিস প্রোগ্রামের দিকে। তাদের লক্ষ্য এবার চাঁদের দক্ষিণ মেরু, সাউথ পোল। মজার ব্যাপার হলো চাঁদের দক্ষিণ মেরুর কিছু অংশ কিন্তু ফার সাইডেই পড়েছে। বিজ্ঞানীরা মনে করেন এই দক্ষিণ মেরুর গর্তগুলোতে বরফ আকারে বিলিয়ন টন পানি জমে আছে। এই পানি যদি পাওয়া যায় তাহলে ভবিষ্যতে চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়া বা সেখান থেকে মঙ্গলে যাওয়ার জন্য জ্বালানি তৈরি করা অনেক সহজ হয়ে যাবে। সুতরাং নাসা চাঁদের ফার সাইডকে এড়িয়ে যাচ্ছে না, বরং তারা আরো বড় এবং কৌশলগত একটি লক্ষ্যের দিকে এগোচ্ছে। চাঁদের পানিকে ব্যবহার করে স্পেস এক্সপ্লোরেশনের নতুন এক দুয়ার খোলার চেষ্টা করছে তারা। আর এই নতুন মহাকাশ দৌড়ে শুধু নাসা বা চীন নয়, ভারত, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন প্রাইভেট কোম্পানি যেমন স্পেসএক্স ও যোগ দিয়েছে। তাহলে আমরা কি শিখলাম? নাসা চাঁদের অন্ধকার বা ফার সাইডে যেতে ভয় পায় না। এতদিন না যাওয়ার কারণগুলো ছিল পুরোপুরি প্রযুক্তিগত, কৌশলগত এবং অর্থনৈতিক। যোগাযোগ বিচ্ছিন্নতা, রুক্ষ ভূমি এবং চরম তাপমাত্রায় ছিল আসল বাধা, কোনো এলিয়েন বা ষড়যন্ত্র নয়। বরং চীন সেই বাধা অতিক্রম করে পথ দেখিয়েছে। আর নাসা এখন চাঁদের সবচেয়ে মূল্যবান সম্পদ পানির সন্ধানে আরো বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। চাঁদের রহস্যের দরজা এখন খুলতে শুরু করেছে, আর আমরা 21 শতাব্দীর এক নতুন মহাকাশ যুগের সাক্ষী হতে চলেছি। আপনার কি মনে হয়, চাঁদের ফার সাইডে কি প্রাণের কোনো সম্ভাবনা থাকতে পারে, নাকি পানি পাওয়াই হবে সবচেয়ে বড় আবিষ্কার? আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই নিচে কমেন্ট করে জানান। এইরকম মহাকাশ এবং বিজ্ঞানের রহস্যময় সব ভিডিও যদি আপনি আরো দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্যের সাথে। ততদিন জানতে থাকুন, শিখতে থাকুন।